হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার চলে এলাম দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। আর কি কি রান্না করলাম, কিভাবে করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রত্যেক দিনের মতো। তো পায়েল সাহা পেজটা অবশ্যই ফলো করে পাশে থাকবে। আর দেখো, আজকে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর আমি না চিংড়ি ছাড়িয়ে আনতে বলি, কারণ আমি একদম চিংড়ি ছাড়াতে পারি না। আর তোমাদের দাদা আজকে এনেছে পমফ্রেট মাছ, নিজের জন্য দুটো ছোট পেয়েছে, আজকে ছোটোই নিয়ে এসেছে। আর এখানে মালাইকারি করব। রায় অনেক দিন থেকে বলছে মাম্মা চিংড়ি মাছের মালাইকারি করো। তার জন্য এখানে পোস্ত, আদা, রসুন, পেঁয়াজ সব নিয়েছি। আর তোমাদের দাদাকে বলেছিলাম একটা শাঁসওয়ালা ডাব নিয়ে আসতে, তো শাঁসওয়ালা ডাব নিয়ে এসেছে, খুব সুন্দর। তো এবারে মালাইকারিটা করব, তাই কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ভাজা করব। তো রাই চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, ওর কথা শুনলে অবাক হয়ে যাবে। আমি বলছি যে কিরে বেটু, কালকে স্কুলে কি টিফিন নিয়ে যাবি? না, তুমি একটু চিংড়ি মাছ ভাজা করে দিবে। সত্যি মেয়ে দিয়ে তাই আর কি, মানে ভীষণ চিংড়ি মাছ খেতে ভালোবাসে, যে স্কুলে কেউ চিংড়ি মাছ নিয়ে যায়, এই আর কি। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। ও ভীষণ খুশি, আজকে মালাইকারি করছি তার জন্য। তো আমি প্রায় মাঝে মাঝে করি, কিন্তু ওকে দেওয়া হতো না। কিন্তু এখন একটু বড় হয়েছে, তো তাই এখন একদিন খেয়ে স্বাদ পেয়ে গেছে, তাই এখন বলে খুব ভালো লাগে, মাম্মা করবে। তো তার জন্যই করা। তো আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা তেলের উপরে দিয়ে দিলাম। আর তোমরা আগেই তেলের উপরে গোটা গরম মশলাটা দিলে আরও ভালো, আমি ভুলে গেছিলাম বলে তাড়াহুড়ো করে রান্না করছি, তাই গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ লবঙ্গ দারচিনি একটু জয়িত্রী দিয়ে দিছিলাম। তো যাই হোক, আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এইদিকে দেখো, নারকেলটাকে ভেঙে শাঁসটা বের করেছি। আর দেখেছো কত শক্ত শাঁসটা, বেশ শক্ত শাঁসটা। তো ভালো করে ওগুলো ধুয়ে নিয়েছিলাম, জানো তো, ধুয়ে নিয়ে তারপরে মানে কেটেছি, কাটার সময় সব ডাবের মানে গুঁড়োগুলো লেগে গেছিলো, তার জন্য ধুয়ে ভালো করে মিক্সিতে বেটে নিলাম। দেখো কি সুন্দর। আর জানো তো, বাটার পরেও না, যখন মালাইকারিটা খাচ্ছি তখনও একটু গুঁড়ো গুঁড়ো নারকেলের শাঁসগুলো মানে এতটাই শক্ত ছিল, মুখে লাগছে। তো যাই হোক, ওটা বেটে নিলাম। আর ডাবের জলটা একটা গ্লাসে করে রেখেছি, এখানে জিরে ধনে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই নারকেলের পেস্টটা, মানে ওই শাঁসের যে ডাবের যে শাঁসটা, তার পেস্টটা দিয়ে দিলাম। আর এই যে 1 গ্লাস জল বেরিয়েছে ডাবের, ওইটা পুরোটাই দিয়ে দিব। ওই মানে বা এমনি জল দিয়ে দিব না, পুরোটাই ওই ডাবের জল দিয়েই রান্না হবে। তো এইভাবেই আমি করেছিলাম চিংড়ি মাছটা। নারকেল বাটাটা দেওয়ার, ডাবের ওই শাঁস বাটাটা দেওয়ার পর নারকেলের জলটা পুরোটাই আমার লেগে গেছিলো, পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এত সেন্ট উঠছে, কি বলবো, এত ভালো রান্নাটা হয়েছিল, মানে বলার না। একটু লবণ কম হয়েছিল, তার জন্য লবণ দিলাম। আর এদিকে দেখো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম, কারণ তোমরা লঙ্কা দিবে, কারণ কাঁচা লঙ্কা বেটে দিলে আরও বেশি স্বাদ হবে। তো আমি লঙ্কা এখানে স্কিপ করে গেলাম, কারণ রাই লঙ্কা একদম খাবে না। আমরা কি করলাম, পরে রায়ের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা লঙ্কাটা দিয়েছিলাম। তো ভালো করে ফুটে ওঠার পর চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। যেমনি কালার হয়েছিল তেমনি টেস্ট হয়েছিল, এত সুন্দর, কি বলবো, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, জানো তো। ওই জন্য না আজকে আর কিচ্ছু রান্না করিনি, শুধু এটাই করেছি। তো খেতে খুব সুন্দর হয়েছিল। আর তোমাদের দাদার হচ্ছে পমফ্রেট মাছটা করেছিলাম। তো পমফ্রেট মাছটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত পেস্ট, জিরা ধনা, একটু নারকেল বাটা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি, সব মাখিয়ে রেখেছিলাম। দেখো আমার মালাইকারির কালারটা শুধু দেখো, জাস্ট অসাধারণ, অসাম হয়েছিল খেতে। দেখো, আর কি চাই বলো ভাতের সঙ্গে, এইটা গরম গরম ভাতের সঙ্গে এটা হয়ে গেলে আর কি কিছু তরকারি দরকার? আর যাই বলো, হয়তো তোমরা রোজই দেখো তরকারির ইয়েটা কম থাকে, কিন্তু আমরা না একটু কম, মানে তরকারি খুব একটা মানে 4-5 রকম যে তরকারি করতে হবে সেরকম তোমার দাদা একদম মানে খায় না, পছন্দ করে না, আমিও মানে একটাই করব, ভালো করে করব, বা দুটো হয়, দুটো তিনটে হয়েও যায়,
কিন্তু যা করব মানে একটা খুব ভালোভাবে করবো এই আর কি। তো আজকে মালাইকারি, পমফ্রেট মাছের ঝাল আর মুসুরির ডাল পেঁপে দিয়ে করেছিলাম রায়ের জন্য। আর ভাত, তো পমফ্রেট মাছটা দেখো ওই যে সমস্ত মশলা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, তো সেটাই তেলের উপরে দিয়ে ঢাকা দিয়েছিলাম, দিয়ে একটু মানে মশলা ছ্যাঁকপোড়া ছ্যাঁকপোড়া করে করেছিলাম আর কি। তো এটা ঢাকিয়ে দিয়েছিলাম। তো আজকের খাওয়াটা পুরো জম্পেশ হয়েছিল। রায়ও খুব তৃপ্তি করে খেয়েছে, রায়ও খুব খুশি এই আর কি। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পায়েল সাহা পেজটা অবশ্যই ফলো করে দিবে, পাশে থাকবে, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্নাগুলো কেমন হয় অবশ্য কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাই, টাটা।